যারা নামাজের ব্যাপারে যত্নহীন, অবহেলাকারী, বেপরোয়া থেকে তারা কারা? যারা নামাজের ব্যাপারে যত্নহীন, অবহেলাকারী, তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো। তিনি বললেন, যারা সালাতের ওয়াক্ত চলে গেলে সালাত আদায় করে। আমি সবকিছু একসাথে করে নিব, অথবা একেবারে শেষ সময় পর্যন্ত অপেক্ষা করব, শেষ মুহূর্তে, তারপর এটা করে নিব। অবহেলা, গড়িমসি করতেই থাকে। নামাজের ছোট বড় প্রতিটা অংশে অবহেলা। আপনারা হয়তো জেনে থাকবেন, কোরআনে একটা আয়াত আছে, আসলে বিভিন্ন জায়গাতেই আছে, আপনাদের একটু ধারণা দেওয়ার জন্য, যে সালাত আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ঠিক কতটা মূল্য বহন করে। সালাত আসলে কি? কোরআনের এক জায়গায় দেখা যায় আল্লাহ এবং মূসা আলাইহিস সালামের মধ্যে কথোপকথন চলছে। আল্লাহ তাআলা মূসার কাছে নিজেকে পরিচয় করিয়ে দিচ্ছেন। হ্যাঁ, আল্লাহ নিজেই। আল্লাহ কি বলছেন? ইন্নানি আনাল্লাহ, কোনো সন্দেহ নেই আমি আল্লাহ, ফাবুদনি, আমার ইবাদত করো, আমারই দাসত্ব করো, ও আকিমিস সলাতা লিযিকরি, আর সালাত প্রতিষ্ঠা করো যাতে আমার কথা স্মরণে থাকে। এখন একটু ভেবে দেখুন, মূসা আলাইহিস সালাম এখানে আল্লাহর সাথে কথা বলছেন। আপনার কি মনে হয় যে এখন আল্লাহকে ভুলে যাওয়া ওনার পক্ষে সম্ভব? যখন আপনি গুরুত্বপূর্ণ কারোর সাথে কথা বলেন, আপনি কখনোই ভুলবেন না, কখনোই না। এরপর কারোর সাথে দেখা হলে আপনি বরং বলবেন, আরে জানো আমার কার সাথে সাক্ষাৎ হলো, জানো কি আমার বাসায় এসেছিল, এই জানো এইমাত্র কার সাথে কথা বললাম। যখন গুরুত্বপূর্ণ কারোর সাথে আপনার সাক্ষাৎ হয়, এটা আপনার মনে পুরোপুরি গেঁথে যায়। আর দেখা যায় পরবর্তীতে যার সাথে আপনার দেখা হচ্ছে, আপনি শুধু সেই বিশেষ সাক্ষাতের কথাই বলতে থাকেন। জানো কার সাথে আমার কথা হয়েছে? মানুষজন চিন্তায় পড়ে যায়, কার সাথে কথা হতে পারে? আল্লাহ আজ্জা জাল্লা। কিন্তু আল্লাহ বলছেন, না না না, এই স্মরণে কাজ হবে না। যদি আসলেই আমাকে স্মরণ করতে চাও, তোমাদেরকে সালাত প্রতিষ্ঠা করতে হবে। সেই আয়াতটি মনে আছে আপনাদের? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সাধারণ অনুবাদ করলে যার অর্থ দাঁড়ায়, সন্দেহ নেই আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ শুধুমাত্র বিশ্বজগতের পালনকর্তা আল্লাহর জন্য। জীবন মৃত্যু এগুলো অনেক বড় বিষয়, কিন্তু প্রথমে আসলো কি? সালাত। সালাত আল্লাহর জন্য। আমি ভাবছিলাম সালাত আসবে সবার শেষে। আমার জীবনই যখন আল্লাহর, সালাত তো জীবনেরই অংশ। কিন্তু না, সালাত প্রথমে, জীবন মরণ আসছে পরে। সুবহানাল্লাহ। দেখেছেন তাহলে সালাতের অবস্থান আল্লাহ তাআলার নিকট কোথায়? আর সূরা বাকারাতে আল্লাহ তাআলা সালাতকে সালাত না বলে বলেছেন ঈমান। হ্যাঁ, সালাত শব্দটির জায়গায় ব্যবহার করেছেন ঈমান। আল্লাহ তোমাদের ঈমান বৃথা নষ্ট করবেন না। ওমা কানাল্লাহু লিইউদিয়া ঈমানাকুম। যখন কিবলা পরিবর্তিত হলো, বনী ইসরাইল এসে বলল, আহা, তোমাদের আগের সব নামাজ তাহলে বৃথা গেল। আল্লাহ বললেন, আল্লাহ কখনোই তোমাদের ঈমান বৃথা যেতে দিবেন না। এখানে কি নিয়ে আল্লাহ কথা বলছিলেন? সালাত। তাহলে যদি এটি আল্লাহর সাথে সম্পর্কিত হয়, আল্লাহর কাছে ঈমান আর সালাতের মধ্যে কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। আর হ্যাঁ, ঈমান আসলে কিসের প্রতীক? ঈমান কোথায় থাকে? এটার জায়গা কোথায়? এটা কি আমাদের চোখে, হাতে, কানে, জিহ্বা কিংবা মনে থাকে? কোথায় থাকে ঈমান? আমাদের হৃদয়ে। একইভাবে আমাদের সালাতও হৃদয়েই। আর এই অপরাধীদেরও আছে সালাত, কিন্তু সেটা উপস্থিত নেই কোথায়? তাদের হৃদয়ে। এই জন্যই বলা হচ্ছে গফলাতুন, সাহুন, অমনোযোগিতা, অবহেলা করা, পাত্তা না দেয়া, আবার কিছুই যায় আসে না, এমন আচরণ। যখন কোনো কিছুর প্রতি আপনার গুরুত্ব থাকে না, কিছুর প্রতি আপনার আগ্রহ থাকে না, কোনো কিছুর প্রতি আগ্রহ হারানো, এই সমস্যার মূল কোথায়? হৃদয়ে। এটা তাদের প্রথম সমস্যা। সুবহানাল্লাহ। আল্লাহ আজ্জা জাল্লা সালাত এই ধরনের সাহু থেকে আমাদের নিরাপদ রাখুক। আচ্ছা, এখন এটা নিয়ে কথা বলার পর আল্লাহ আজ্জা জাল্লা আরো বড় অপরাধের উল্লেখ করেছেন, আল্লাযীনা হুম ইরাউন। এই আয়াত নিয়ে আলোচনার আগে একটু বলতে চাই, ইমাম আশ-শাওকানী রাহিমাহুল্লাহর একটি উক্তি। এটা প্রথম যখন পড়েছিলাম আমার খারাপ লাগছিল আসলেই। উক্তিটি হচ্ছে, আপনি যদি কখনো নামাজ পড়েন আবার কখনো নামাজ না পড়েন, তাহলে আপনি এই সাহিনদের অন্তর্ভুক্ত। আপনি নামাজের পূর্ব প্রস্তুতিমূলক কাজগুলোকে গুরুত্ব দেন না, আপনিও সাহুনের মধ্যে পড়েন। আপনি নামাজ পড়েন পাখির মতন, যেভাবে ঠুকরে ঠুকরে নুরি চঞ্চুতে নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে সিজদার কথা উল্লেখ করেছেন। কিছু লোককে সিজদা করতে দেখে তারা ঠাস করে মাথা নোয়াতো, আবার দ্রুত মাথা তুলে ফেলতো। আর তারা নামাজ ওয়াক্তের একেবারে শেষ মুহূর্তের জন্য অপেক্ষা করত। এটাও সাহুয়ার মধ্যে পড়ে। নামাজের ছোট বড় প্রতিটা অংশে অবহেলা। রুকুর জন্য এখনো পুরোপুরি মাথা নোয়ানোই হয়নি, সোজা হওয়ার সময় হয়ে গেছে। রুকু যদি একটু লম্বা সময় ধরে চলে, আপনার মনের মধ্যে কেমন একটা কষ্ট অনুভূত হয়, হঠাৎ আপনার ব্লাড প্রেশার বেড়ে যায়। তাই তাৎক্ষণিকভাবে অর্ধেক যাওয়ার আগেই আবার সোজা অবস্থানে ফিরে আসতে হয়।
সিজদায় কপাল ছোঁয়ানোর পূর্বেই দ্রুত আগের সোজা পজিশনে ফিরে আসা হয়। এটাকে ইংরেজিতে মজা করে বলা হয় হিট অ্যান্ড রান। ধুম ধুম ধুম, আর নামাজ শেষ, যত তাড়াতাড়ি শেষ করা যায়। ব্যাপারটা এরকম আর কি। নামাজ অনেকটা বাধার মতো আপনার প্রতিদিনকার রুটিনে। অনেক জরুরি কাজ আপনাকে সম্পূর্ণ করতে হয়, নামাজটা শুধু মাঝখানে চলে আসে। আপনাকে এই নামাজের জন্যই সৃষ্টি করা হয়েছিল ভাই। আপনার জীবন মরণের উল্লেখের আগে আল্লাহ তাআলা সালাতের উল্লেখ করেছেন। সালাতের জন্যই আপনাকে বানানো হয়েছে। এটা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। নবী রাসূলদের প্রতি প্রথম আদেশ ছিল এটাই। আমরা মনে করি নবী রাসূল তো হচ্ছেন তারা যারা মানুষদের শুধু আল্লাহর পথে ডাকবেন। সূরাতুল মুদ্দাসসিরের থেকে আমাদের এই বুঝ, যাও মানুষদেরকে সতর্ক করো। কিন্তু সূরা মুদ্দাসসিরের আগে আসে সূরা মুজাম্মিল, আর সূরা মুজাম্মিলে প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করতে বলা হয়েছে? সালাত। কুমিল লাইলা ইল্লা কলিলা, আগে নামাজ পড়ে নাও, দাঁড়াও, তারপর মানুষদেরকে সতর্ক করবে। সুবহানাল্লাহ, সৃষ্টিকর্তা থেকে সে কেমন বিধান, যেটা আমরা পরোয়া না করে থাকতে পারি, অবহেলা অযত্নে পার করি। আল্লাহ বলেন সে তো এমন মানুষ, নামাজ পড়লো কি না পড়লো তাতে কিছুই যায় আসে না তার। পাঞ্জাবের ভাষায় বললে গাল্লি কই নেই, অর্থাৎ কোনো ব্যাপার না, এটা আর এমন কি, সব ঠিক আছে, এত বাড়াবাড়ি করার কি আছে এগুলো নিয়ে, আর এত শুধু মাগরিবের নামাজ, আরে ঠিক আছে, এখনো সময় আছে, সময় আছে তো। আর আপনি মনে মনে এভাবে বলতে থাকেন, নিজেকে বোঝাতে থাকেন। সুবহানাল্লাহ। যাই হোক, মুসলিমদের অন্ততপক্ষে তাদের প্রতিদিনকার কাজকর্ম, স্পেশালি তাদের সামাজিক কাজকর্মগুলো নামাজকে কেন্দ্র করে সাজানো উচিত। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। কোনো সন্দেহ নেই, সালাত বিশেষভাবে মুমিনদের ক্ষেত্রে এটা তো তাই যা তাদের নির্দিষ্ট সময় জুড়ে থাকে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। কোনো সন্দেহ নেই, সালাত বিশেষভাবে মুমিনদের ক্ষেত্রে এটা তো এমনই যা তাদের নির্দিষ্ট সময় জুড়ে থাকে। এটাকে কেন্দ্র করে তাদের জীবন সাজানো হয়। আর আল্লাহ এখানে আল্লাযীনা আমানু বলেননি, তিনি বলেছেন আল মুমিনিন। আপনি যদি আসলেই বিশ্বাসী হন, অন্য সকল কিছু আসবে পরে, সালাত আসবে আগে। আপনি যদি হন শুধু আল্লাযীনা আমানু, যারা বাহ্যিক পরিচয় ইমানদার, আর হ্যাঁ এদের ভিতরে মুনাফিকরাও অন্তর্ভুক্ত কোরআনে, তাহলে হয়তো না। কিন্তু আপনি যদি তাদের মধ্যে গণ্য হতে চান যারা আসলেই বিশ্বাস করে, সালাতকে কেন্দ্র করেই আপনার বাকি কাজগুলো নির্ধারিত হবে, দিনের বাকি অংশ নির্ধারিত হবে। একটা বর্ণনা উল্লেখ করছি, পুরো বর্ণনাটি আপনারা তাফসীরে শাওকানিতে পাবেন। কাদের থেকে বর্ণিত হয়েছে তাই বলছি না, শুধু শেষের বর্ণনাকারীর নাম জেনে রাখুন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাআলাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কওলিহি ইন্নাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আর হ্যাঁ, এটা বাইহাকি রাহিমাহুল্লাহর সুনানেও আছে। কেউ কেউ বর্ণনাটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন, বাকিরা সহিহ বলে মেনে নেন। আর শাওকানি যারা সহিহ বলে তাদের দিকে ঝুঁকেছেন। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াতের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল, যারা নামাজের ব্যাপারে যত্নহীন, অবহেলাকারী, বেপরোয়া থেকে তারা কারা? যারা নামাজের ব্যাপারে যত্নহীন, অবহেলাকারী, তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো। তিনি বললেন, যারা সালাতের ওয়াক্ত চলে গেলে সালাত আদায় করে। আমি সবকিছু একসাথে করে নিব, অথবা একেবারে শেষ সময় পর্যন্ত অপেক্ষা করব, শেষ মুহূর্তে, তারপর এটা করে নিব। অবহেলা, গরিমসি করতেই থাকে। আল্লাযীনা হুম ইউরাউন, এই আয়াতটি ব্যাকরণগতভাবে পরিপূর্ণ হয়ে যায় যদি শুধু বলা হয় আল্লাযীনা ইউরাউন। আসলে এটি যদি বলা হয় ওয়া ইউরাউন, তাহলেও পরিপূর্ণ হয়ে যায়। ব্যাকরণের দিক থেকে এটা তারপরেও সঠিক, কিন্তু আল্লাহ বলছেন আল্লাযীনা, তারপর তিনি বলছেন হুম, তারপর তিনি বলছেন ইউরাউন। এখানে এই বারবার উল্লেখ দ্বারা তাকবীহ, অর্থাৎ এর দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ কতটা রাগান্বিত তাদের প্রতি। তারা যে শুধু অবহেলা করছে এমন নয়, যদিও এটাই অপরাধ হিসেবে যথেষ্ট। এর সাথে অবশেষে যখন তারা নামাজ পড়ে ইচ্ছার বিপরীতে গিয়ে, মানে তাদের সেই নামাজের সময় যখন হয়, তারা কি করে? এই লোকেরা তখন লোক দেখানোর জন্য নামাজ আদায় করে। হুম ইউরাউন, হুম শব্দটার আরও একটা ব্যবহার আছে এখানে। এটা ব্যবহৃত হয়েছে ইখতিসাস প্রদর্শনের জন্য। অন্যভাবে বললে, যেসব মানুষরা নামাজে অবহেলা করে তাদের জন্য এর পরবর্তী ধাপ, অর্থাৎ লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ আদায় সহজ হয়ে যায়। এই মানুষরা তাদের নামাজ তখনই একটু উন্নতির দিকে যায়, নামাজের গতি একটু ধীর হয়, রুকু 90 ডিগ্রি আর একটু কাছে আসে, তখন যখন মানুষ তাদের আশেপাশে থাকে। হ্যাঁ, শুধুমাত্র তখনই। এরা হচ্ছে এমন মানুষ। কিন্তু তাদের রোগের শুরু কোথায়? প্রথমে যখন তাদের নামাজটা ছিল একেবারে ফাঁকা, তারা এই ব্যাপারে আগ্রহী ছিল না। এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় তাদের কাছে। এটা তো এমন বিষয় যা সহজে এড়িয়ে যাওয়া যায়, বড় কিছুই না।